তো উনি বলে আপনার বোরকাটা খোলেন, আরো লোকজন নিয়ে আসবো এবং জোর জবরদস্তি করে আপনার সাথে এই সম্পর্কটা হবে। কিছু করার নেই, আপনি যেমন পারবেন আপনি করবেন। ফিজিক্যালি যে সম্পর্ক সেটা হয়। সমাজ, সংসার, বাস্তবতা এর সবকিছুই মাঝে মাঝে মানুষকে কঠিন সব পরিস্থিতির মুখোমুখি করে। সংসারের দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন মানুষ জটিল সব পরিস্থিতিকে অতিক্রম করে সামনে এগোতে চায়। চাকরি নামক সোনার হরিণ খুঁজতে গিয়ে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে হয় মাঝে মাঝে। তেমনি এক ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে মালিক পক্ষের লালসার শিকার হয়েছেন এই তরুণী। আমি তো বোরকা পরাইছিলাম, তো উনি বলে আপনার বোরকাটা খোলেন। কি করব, আমি তো তখন আর যেহেতু রাজি হয়েছি আর এছাড়া আমার হাতে কোনো অপশন নেই, তো আমি বোরকা খুলি। তখন ওনার সাথে আমার ফিজিক্যালি যে সম্পর্ক সেটা হয়। তো আবার তো আর হাতে কোনো অপশন নাই। ভুক্তভোগী এই তরুণী বলেন, চাকরি চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর রিসিপশনিস্ট হিসেবে একটি প্রতিষ্ঠান থেকে তার সাথে যোগাযোগ করা হয়। এরপর তার একাডেমিক সব কোয়ালিফিকেশন একটি ইমো নম্বরে পাঠাতে বলা হয়। আসলে ওনারা আমার চাকরির বিজ্ঞাপনটা দেখার পর ওনারা আমারই নক করে যে ওনাদের এখানে একটা রিসিপশনে একটা মেয়ে লাগবে। তো ওনাদের সাথে আমি কথা বলি, বলার পরে ওনারা আমাকে জিজ্ঞেস করে আমি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ কিনা। ওনাদের একটা ইমো নাম্বার দেয়, ওইখানে আমার কাগজপত্র, ছবি ডকুমেন্টস পাঠায়। উনি দেখে সবকিছু চেক করার পর তাকে একটি নাম্বার দেওয়া হয়, বলা হয় এই নাম্বারে যোগাযোগ করার জন্য। দেখার পরে উনি বলে যে আমার একজন বড় সিনিয়র স্যার আছে, যিনি বললে আপনার চাকরিটা হয়ে যাবে, আপনি ওনার সাথে একটু কথা বলেন। তো ওনার নাম্বার আমারে দেয়, তারপর আমি ওনার সাথে কথা বলি। পরের দিন ইন্টারভিউয়ের জন্য আমার রাখছে, সেটা 26 তারিখ ছিল। কিছুদিন পরেই তাকে চাকরির ইন্টারভিউয়ের জন্য একটি ঠিকানা দেয়া হয়। এই তরুণীর ভাষ্যমতে তাকে যে ঠিকানাটি দেয়া হয় সেটি বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না এটি বাসা নাকি হোটেল। বোঝা যায়নি যে ওটা সেটা একটা বাসা বা কোনো অফিস, এরকম বাইরে থেকে বোঝা যায় না। তো ভিতরে যাওয়ার পরে বোঝা গেল যে আসলে ওটা কোনো অফিস না, বাসা, তার পাশাপাশি হোটেলের মতো। তো উনি আমাকে একটা রুমে নিয়ে যায়। রুমে ঢোকা মাত্রই দুটি মেয়ে এসে তার পার্সসহ মোবাইল ফোনটি নিয়ে নেয়। এই তরুণীকে বলা হয় ইন্টারভিউ শেষ হলে যাবার সময় এগুলো নিয়ে যেতে। দুটা মেয়ে আসে আমার সাথে কথা বলে, ওনারা বলে যে ব্যাগটা দিয়ে দেওয়ার জন্য। আমার মোবাইল ফোন সহ আমার যে পার্স ব্যাগটা ছিল ওনারা নিয়ে যায়, বলে যে ইন্টারভিউ শেষ হওয়ার পরে আপনি যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যেতে পারবেন। যে ছেলেটা শুরুতে আমার সাথে কথা বলছিল, যার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমি ছবিগুলো পাঠাইছিলাম, উনি কিন্তু সামনে আসেনি। এই তরুণী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। তার কাছে ধীরে ধীরে সবকিছু যখন পরিষ্কার হতে শুরু করে তখন সে ইন্টারভিউ না দিয়ে সেখান থেকে চলে আসতে চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। আমি বললাম স্যার আমি চাকরি এটা করবো না, আপনি আমার ব্যাগটা ছেড়ে দেন, আমি চলে যাবে। আবার ওই ডিটেলস সহ উনি আসছে। তো উনি আসার পরে বলতেছে আপনি যদি আমার কথায় রাজি না থাকেন বা কোনো ধরনের সিনপেট করেন তাহলে আমরা আরো কিছু করব। তার ভাষ্যমতে শারীরিক সম্পর্ক করতে না চাইলে সেখানে আরো লোকজন নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। আরো লোকজন নিয়ে আসবো এবং জোর জবরদস্তি করে আপনার সাথে এই সম্পর্কটা হবে। তো তখন আমি অনেক ভয় পেয়ে যাই যে আরো লোকজন যদি নিয়ে আসে, যেহেতু এখানে আমার কোনো পরিচিত কেউ নাই। তো আমার বলার মতো কোনো ভাষা নাই। ওই মেয়ে দুটো আমার সাথে এতটাই বিহেভ করতেছে যে আমি যদি তখন ওনাদের কথা রাজি না হই, ওই মেয়ে দুটো থাকতে, পাশাপাশি ওই স্যারটা থাকতে, পাশাপাশি আরো লোকজন আছে, যেহেতু ওনাদের ওইখানে সবাই করেছিল, আমার তো কেউ না, আমি কিছু করতেও পারতেছি না। নিরুপায় এই তরুণী তাদের কাছ থেকে 5 মিনিট সময় চেয়ে নেন। তিনি বলেন সেই সময় তার কিছুই করার ছিল না। এক পর্যায়ে ইন্টারভিউ নিতে আসা সেই লোকের কথায় রাজি হয়ে যান তিনি। বলছে আপনারা যান, আমি একটু চিন্তা করে আমি আপনার 5 মিনিট সময় দেন, পরে আমি কথা বলব। তখন আর আমার কিছু বলার নাই। পরে আমি ওই মেয়েটাকে বললাম ঠিক আছে আপনি কি ওনাকে বলেন। তখন আমি ওনার কথায় রাজি হই, কারণ এছাড়া তো আমার হাতে আর কোনো অপশন নাই। আমি ওখান থেকে বের হতে পারবো না, কিছু বলতে পারবো না, আমি কতক্ষণ ওইখানে খানতে। বা আমি যদি ওনাদের কথার বাইরে যাই তখন কি হবে আমি তো তাও জানি না। পরে আমি অনেক ভয় পেয়ে
ওনাদের কথায় রাজি হই। এই তরুণী বলেন, রাজি হওয়ার পরপরই সেই লোকটি তার রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই তাকে বোরকা খুলে ফেলতে বলে। নিরুপায় হয়ে এর সবকিছুই করতে বাধ্য হয়েছেন তিনি। তখন ওই ছাতা আসে, উনি এসে অনেক ভালো ভালো কথা বলে যে আপনি ভয় পাবেন না, এরকম কোনো কিছু আর হবে না কোনোদিন। আমি তো বোরকা পরাইছিলাম, তো উনি বলে আপনার বোরকাটা খোলেন। আমি কি করব, আমি তো তখন আর যেহেতু রাজি হয়েছি আর এছাড়া আমার হাতে কোনো অপশন নেই, তো আমি বোরকা খুলি। তো উনি ঘরের লাইট অফ করেন। উনি যখন আমার কাছে আসলো, আমার বারবার বিভিন্ন ধরনের কথা আমাকে বলতেছে যে এরকম করেন, এরকম করলে ভালো লাগবে। কিন্তু আমি বলছি আমার কিছু বলার নাই, কিছু করার নাই, আপনি যেমন পারবেন আপনি করবেন। তখন উনি আবার একটা ফোন এমনিতে চালায় রাখছে, তো তখন আমি ওনারে রিকোয়েস্ট করলাম যে আপনি কি সেটা ভিডিও করবেন। তো উনি বলছে না, আমি এতটাও মানুষ না, ভিডিও করার আমার দরকার নেই, আপনি ভয় পাবেন না। যেহেতু আপনি রাজি হয়েছেন, আপনি একদিন আমার সাথে সময় কাটান, তাহলে বুঝতে পারবেন যে আমি কেমন মানুষ পরবর্তীতে। আর এরকম কিছু হবে না আমার তরফ থেকে, আপনি নিজেই চাইবেন, মানে এরকম বিভিন্ন কিছু কথা বলছে। সম্প্রতি আরজে নীরবের এক অনুষ্ঠানে এসে এই তরুণী তার জীবনের সাথে ঘটে যাওয়া বীভৎস সব ঘটনা প্রকাশ করেন। মানে মোবাইলের আমি টর্চ লাইট জ্বালায় রাখতে চাইছিলাম, তখন আমি বলছি না আপনি ওটাও বন্ধ করে দেন, তো তখন উনি সেটা বন্ধ করে দিয়েছিল, ভিডিও করেনি। মানে আমি একটা মানুষ, আমার নিজের প্রতি একটা কনফিডেন্স এতটুকু আমার আর এখন নাই যে আমি আয়ার পরেও বাইরে যাব, একটা চাকরি করব, এটাও মানে আমি আর বিশ্বাস করতে পারি না। তো আমি উত্তরা যাওয়ার পরে ওনার ফোন দেই, উনি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলায় রাখে। মানে ওনার সাথে আমি আর কথা বলতে পারি না। পাশাপাশি যে ছেলেটা আগে ছিল, মানে আমার সাথে আগে কথা বলছিল, ওনার নাম্বারটাও দেয়, উনিও আমার সাথে কথা বলেনি, উনিও আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখছে, আর কথা হয় নাই। এরপর আমি কিছুদিন পর, তো আমি প্রায় 2-3 দিন মানে খুব আঘাত যেহেতু পাইছি, এটা তো বলার মতো না। আমি কারোর সাথে না এই কথাটা বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি, কোনো কিছুই না। আমি মানে নিজে নিজে আমি এটা চিন্তাও করতে পারতেছি না। আমি ওই কয়েকদিন খুব চিন্তা করছি যে হয়তো মরে গেলে মনে হয় এটা আমার, আমি নিজের বিবেক থাকে মনে হয় আমি মুক্তি পাবো। আমি নিজের বিবেককে এটা প্রশ্ন করতে পারতেছি না যে আমি কেন গেলাম। বেশ কয়েকদিন পরে আবার অন্য আরেকটা নাম্বার দিয়ে ওনাকে ফোন দেই, রাত্রে ফোন দেই। সেটা আমি মানে ভিডিও কল দিয়ে ঠিক আছে, কিন্তু আমি ক্যামেরার পিছনে ছিলাম, আমি দেখিনি। আমার যতটুকু ধারণা, এটা কোনো ওনাদের কোনো অফিস নেই, মানে আমার যতটুকু সম্ভব মনে হয় ওনারা দুজন একসাথে আছে। ওই ছেলেটা আর যে স্যার বলছে ওনারা দুজন একসাথে আছে। ও মনে হয় ওই স্যারটা খালি গায়ে মানে শুয়ে আছে, আমি দেখলাম যতটুকু। আমি 1-2 সেকেন্ডের মতো মনে হয় দেখে কাটে দিছি ফোনটা, আমি কথাই বলিনি। মানে দেখতে চাইলাম যে না আসলে ফোনটাকে ধরে।